ঈদুল আজহার বাকি মাত্র এক সপ্তাহ। এরই মধ্যে শুরু হয়ে গেছে সিনেমা মুক্তির প্রস্তুতি। প্রথমে 9টি সিনেমা মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তার দাঁড়ালো 7টিতে। মুক্তির মিছিল থেকে ছিটকে গেছে শিরোনাম ও নাদান নামের 2টি সিনেমা। তবে 7 সিনেমার মধ্যে মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের সাথে আর কোন কোন নায়কের সিনেমা টেক্কা দিবে এমন প্রশ্ন দর্শকদের মনে। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল 6টি সিনেমা, যার বেশিরভাগই ছিল গতানুগতিক ধারার বাইরের গল্পে চমৎকার ক্যানভাসে নির্মিত, যা নিয়ে খুশি ছিল বাংলা সিনেমার দর্শকরাও। গড়ে তোলে, আবার এই ভালোবাসা একজনকে ভেঙেও ফেলে। রোজার ঈদের আমেজ না কাটতেই সামনে আসছে কোরবানির ঈদে সিনেমা মুক্তির তালিকা। প্রথম থেকে 9টি সিনেমার কথা শোনা গেলেও ঈদের এক সপ্তাহ আগে মুক্তির মিছিল থেকে ছিটকে গেছে শিরোনাম ও নাদান নামের 2টি সিনেমা। সবশেষ পাওয়া তথ্য মতে আসছে ঈদে মুক্তি পাচ্ছে 7টি সিনেমা। মেগাস্টার শাকিব খান ছাড়াও এবার পর্দায় দেখা যাবে আরও 6 নায়ককে। চমক নিয়ে প্রথমবারের মতো পর্দায় আসছেন সঙ্গীত শিল্পী বালাম। অস্বাভাবিক রকম ভয়ঙ্কর, সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন। কোরবানির ঈদে দর্শক আগ্রহে তুঙ্গে থাকা সিনেমা তাণ্ডব। এতে শাকিবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, যার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাবিলার। ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে 2 বাংলার বহুল সমাদৃত অভিনেত্রী জয়া আহসানকেও। বারবিকিউ কি শুধু মানুষের খেতে ইচ্ছা করে, কুত্তারও খেতে ইচ্ছা করে। এটা হচ্ছে ফয়সাল স্যারের স্পেশাল রেসিপি। বেশ কয়েকবার মুক্তির তারিখ থেকে পেছানোর পর আরিফিন শুভ অভিনীত নীলচক্র এবার কোরবানির ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। মিঠু খান পরিচালিত ক্রাইম ঘরানার এই সিনেমায় শুভর নায়িকা হিসেবে আছেন মন্দিরা চক্রবর্তী। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. নীলচক্রে ইন্টারনেট জগতের নেতিবাচক দিককে তুলে ধরা হয়েছে। মানব কল্যাণে ইন্টারনেটের তাৎপর্যবহুল অবদান থাকলেও এর গহীনে রয়েছে ভয়াবহ ফাঁদ। এই ফাঁদে পড়ে অনেকের জীবন ধ্বংস হয়ে যায়, এমনকি প্রাণনাশের ঘটনাও ঘটে। এমনই প্রেক্ষাপটের উপর নির্মিত হয়েছে সিনেমার কাহিনী। এর মাধ্যমে বড় পর্দায় অভিনয় যাত্রা শুরু করলেন সঙ্গীতশিল্পী বালাম। সাইবার বুলিং এর শিকার হয়ে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। নীলচক্রের মতো প্রতীক্ষা দীর্ঘায়িত করে বারবার পিছিয়ে যাচ্ছিল জাহিদ জুয়েল পরিচালিত পিনিক ছবি মুক্তির দিনক্ষণ। তবে এবারের কোরবানির ঈদে চূড়ান্ত মুক্তির কথা রয়েছে শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত সিনেমাটি। থ্রিলার, সাসপেন্স ও অ্যাকশনে ভরপুর ছবিটিতে প্রাধান্য পেয়েছে কৌতূহল, প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের গল্প। একাধিকবার মুক্তির তারিখ থেকে পিছিয়ে যাওয়া ছবিগুলোর মধ্যে আরও রয়েছে আজমিরি হক বাঁধন অভিনীত এশামাডার কর্মফল। তবে এবার আসন্ন ঈদকে টার্গেট করে পুরোদমে অগ্রসর হচ্ছেন নির্মাতা সানি সরওয়ার। ব্ল্যাক ওয়ার ও মিশন এক্সট্রিম খ্যাত এই পরিচালক নিজে একজন পুলিশ কর্মকর্তা, আর তার মুভিগুলোতেও প্রধান ভূমিকায় থাকে কোনো না কোনো পুলিশ চরিত্র। এশামাডারও তার ব্যতিক্রম নয়। এখানে পুলিশ অফিসার চরিত্রে রয়েছেন বাঁধন। সেখানে একই জেলায় সংগঠিত 3টি মেয়ের খুনের তদন্তের দায়িত্ব অর্পণ করা হয় তাকে। ছবিতে অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন পূজা ক্রুজ, নিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, এজাজ আহমেদ ও মাজনুন মিজান সহ অনেকে। মুক্তির তালিকায় আছে ইনসাফ সিনেমা, যেখানে ছোট পর্দার দর্শক নন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিনের বিপরীতে রয়েছেন শরীফুল রাজ, আর খলনায়কের ভূমিকায় দেখা যাবে শক্তিমান অভিনেতা মোশাররফ করিমকে। অ্যাকশন ও থ্রিলার গল্প কেন্দ্রিক সিনেমাটির নির্দেশনা দিয়েছেন সঞ্জয় সমাদ্দার। জয়িতা আমার বউ। টগর দিয়ে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন পূজা চেরি ও আদর আজাদ। আলোক হাসান পরিচালিত এই সিনেমাটি কাহিনী, চিত্রনাট্য এবং প্রযোজনায় রয়েছে এআর মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখনিতে ছিলেন মামুনুর রশিদ তানি। সিনেমার অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন রুজি সিদ্দিকী, আজাদ আবুল কালাম সহ অনেকে।
কাইজার ওয়েব সিরিজ খ্যাত পরিচালক তানিম নূরের নতুন চলচ্চিত্র উৎসব সিনেমাটিও কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে। কিংবদন্তি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের এই ক্রিসমাস ক্যারল অবলম্বনে বানানো হয়েছে এর গল্প। এখানে বিখ্যাত চরিত্র ক্রুজের ভূমিকায় অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা জাহিদ হাসান। চমক হিসাবে আরও দেখা যাবে দেশের একজাক নামকরা শিল্পীদের। সব মিলিয়ে আসন্ন কোরবানির ঈদে বাংলা সিনেমা দর্শকদের জন্য দারুণ সব চমক অপেক্ষা করছে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।